স্টেপে কথা বলবো আমরা মেরিন ইন্স্যুরেন্স নিয়ে। আমরা যখনই ইম্পোর্ট করব তখনই আমাদের মেরিন ইন্স্যুরেন্স খুলতে হবে অ্যাজ পার বাংলাদেশ গভর্নমেন্ট রুল। সো মেরিন ইন্স্যুরেন্স খোলার জন্য আমাদের কী ডকুমেন্ট লাগবে? আমাদের প্রফর্মা ইনভয়েস আছে। আমরা যে কোনো কোম্পানি যারা মেরিন ইন্স্যুরেন্স প্রোভাইড করে তাদেরকে আমরা প্রফর্মা ইনভয়েসটা ইমেল করে দেব। এখানে আমরা দেখতে পাচ্ছি বিএনআইসি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আমাদেরকে মেরিন কভার নোট প্রোভাইড করেছে, যেখানে মেরিন কভার নোট নাম্বার আছে, দেখতে পাচ্ছি আমরা তার ডেট আছে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই মেরিন কভার নোট নাম্বারটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এটি আলটিমেটলি এলসিতে বসবে। সো অ্যাজ পার বাংলাদেশ গভর্নমেন্ট রুল আমাদের ইন্স্যুরেন্স খুলতেই হবে, সো দ্যাট আমাদের প্রোডাক্টগুলো আমরা চায়না থেকে আনছি সেগুলো প্রোটেক্টেড থাকে, সো দ্যাট কোনো ড্যামেজ হলে বা আমাদের জাহাজ থেকে পড়ে গেলে বা জাহাজ ডুবে গেলে সো দ্যাট আমরা ইনশিওর থাকি, সো দ্যাট আমরা ওগুলো ক্লেম করতে পারি যে আমাদের এই লসটা হয়েছে, সো দ্যাট আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি আমাদেরকে ওই লসটা বেয়ার করে এবং আমাদের টাকাগুলো ফেরত দেয়। সো মূলত ওইটার কারণে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট রুল করেছে যে আমরা যে প্রোডাক্টগুলো আনবো সেগুলো আমাদের ইন্স্যুরেন্স প্রোভাইড করতে হবে। সো এখানে মেরিন কভার নোট নাম্বার আছে, পাশাপাশি ডেট আছে। আমরা দেখতে পাচ্ছি আইসিসি সি রিক্স অনলি। সো আইসিসি সি রিক্স অনলি ইজ ওয়ান টাইপ অফ ইন্স্যুরেন্স, যেটাতে আমাদের প্রোডাক্টগুলো সিকিউর থাকবে এবং অনেক কম খরচে আমরা সিকিউরিটি মেনটেন করতে পারবো। এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে। আমরা যদি দেখি এখানে আইসিসি এ আছে, আইসিসি বি আছে, আইসিসি সি আছে। আমি সাজেস্ট করবো সবাইকে যে আইসিসি সি ব্যবহার করতে, সো দ্যাট এখানে আমাদের খুবই কম খরচে আমরা ইন্স্যুরেন্সটা প্রোভাইড করতে পারি। সো এই ইন্স্যুরেন্সটা মূলত লাগে আপনার প্রোডাক্টগুলো ইনশিওর করার জন্য, পাশাপাশি আপনি যখন আলটিমেটলি এলসি ওপেন করতে যাবেন তখন আপনার ইন্স্যুরেন্সের মেরিন কভার নোটটা নাম্বারটা প্রোভাইড করতে হয়, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই কভার নোট ছাড়া আপনি এলসি ওপেন করতে পারবেন না। তো মূলত প্রোডাক্টগুলো ইনশিওর করার জন্য, যাতে কোনো ড্যামেজ হলে আপনি আপনার প্রোডাক্টের যেই খরচটা হয়েছে ওটা আপনি ফেরত পান, পাশাপাশি আপনি এলসি ওপেন করার জন্য এই ইন্স্যুরেন্সটা লাগে। সো মূলত আমাদের এই দুটো কারণেই আমাদের এই মেরিন ইন্স্যুরেন্সটি ওপেন করা। মেরিন ইন্স্যুরেন্সটা ওপেন করার পরে আমরা এখন এলসি কীভাবে ওপেন করতে হয় তা দেখাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা নেক্সট ক্লাসে মুভ করতে পারি, যেখানে আমরা শিখব কীভাবে এলসিটা ওপেন করতে হয়। স্টেপ থেকে আমাদের অ্যাকচুয়ালি ব্যাঙ্কিং প্রসেসের শুরু। আমরা আগের ক্লাসেসগুলোতে শিখেছি কীভাবে প্রফর্মা ইনভয়েস কালেক্ট করতে হয় সাপ্লায়ার থেকে, পাশাপাশি আমরা শিখেছি কীভাবে আমরা মেরিন ইন্স্যুরেন্স করব, পাশাপাশি আমরা শিখেছি কীভাবে আমাদের কোম্পানি ফরমেশন করতে হয়, ট্রেড লাইসেন্স কীভাবে নিতে হয়, কীভাবে আমাদের ভ্যাট সার্টিফিকেট নিতে হয়, কীভাবে আমাদের আইআরসি ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিতে হয়। এই সবগুলো আমরা অ্যাকচুয়ালি শিখে এসেছি। এই ক্লাস থেকে আমাদের কীভাবে ব্যাঙ্কিংটা আমরা প্রসেস করব, কীভাবে আমরা এলসি ওপেন করব তা শেখাবো। সো প্রথমে আপনার এলসি ওপেন করতে হলে কী কী ডকুমেন্টস লাগবে? আমি বলেছি যে কোম্পানির সবগুলো ডকুমেন্টস লাগবে। ফর এক্সাম্পল ট্রেড লাইসেন্স, আইআরসি, ভ্যাট সার্টিফিকেট, পাশাপাশি আপনার প্রফর্মা ইনভয়েস লাগবে যেটা সাপ্লাইয়ের কাছ থেকে আসছে, পাশাপাশি আপনার ইন্স্যুরেন্স লাগবে, পাশাপাশি আপনার অনেকগুলো ব্যাঙ্কিং ডকুমেন্টস ফিল আপ করতে হবে, যেটি আপনাকে নেক্সট স্টেপে আমি শেখাবো। আমরা এই স্টেপে শেখাবো কীভাবে আপনি ব্যাংকে ডাইরেক্ট করবেন, যে আপনি কী মেথডে কী প্রসেসে আপনার এলসিটা ওপেন করছেন। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা একটা লেটার লিখবো ব্যাংকে টু দ্য ম্যানেজার, ফর এক্সাম্পল ব্যাংক এশিয়া, মহাখালী ব্রাঞ্চ, ঢাকা। সো আমাদের এই লেটারটি আমাদের কোম্পানি প্যাডে থাকবে, যেটি MS নাহারের। সো লেটার ইন দ্য কোম্পানি প্যাড, রেফারেন্স নাম্বার দিব, ডেট দিব, সাবজেক্ট ওপেনিং অফ এলসি উইথ 100% মার্জিন। আমরা 100% টাকা ডিপোজিট রাখবো, যে পরিমাণ আমরা এলসি ওপেন করছি তার মানে হচ্ছে 100% মার্জিন ফর USD 2218.94, 2218.94। সো এই অ্যামাউন্ট অফ টাকা আমরা ডিপোজিট রেখেছি ব্যাংকে ফর ইম্পোর্ট অফ, কি ইম্পোর্ট করেছি, মোবাইল ওপেনিং টুলস অ্যাজ পার বেনিফিশিয়ারি প্রফর্মা ইনভয়েস নাম্বার, যেটা আমরা সাপ্লাই থেকে পেয়েছি, NA1851305 অ্যান্ড ডেট দিস। সো বেনিফিশিয়ারি আমরা কাকে রেখেছি, কোচু টেকনোলজিস কোম্পানি লিমিটেড। সো ডিয়ার স্যার, we are pleased to inform you that we need to open 100% margin LC. Note that 100% margin LC and other charges should be debited from the account of MS Nahar, যেটি কিনা এখানে। সো এরকম একটা লেটার দিয়ে আমরা ব্যাংকে ডাইরেক্ট করব যে এই কন্ডিশনসগুলো দিয়ে আমাদের এলসিটা ওপেন হবে। সো নেক্সট স্টেপে আমরা শেখাবো কীভাবে কিছু ব্যাংকিং ডকুমেন্টস আমরা কমপ্লিট করব, যেটা কিনা আমাদের এলসি ওপেন করতে সাহায্য করবে। সো লেটস মুভ টু দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ।
আপনি যখন ব্যাংকে যাবেন এলসি ওপেন করার জন্য আপনার সবগুলো ডকুমেন্টস নিয়ে, আপনি যে ডকুমেন্টসগুলো প্রিপেয়ার করেছেন, আমি লিস্ট করছি কী কী ডকুমেন্টস আপনি প্রিপেয়ার করেছেন। আপনি কোম্পানি ফরমেশনের জন্য সবগুলো ডকুমেন্টস প্রিপেয়ার করেছেন, ট্রেড লাইসেন্স, আইআরসি, ভ্যাট সার্টিফিকেট, তারপর আপনি প্রফর্মা ইনভয়েস কালেক্ট করেছেন সাপ্লায়ার থেকে, দেন আপনি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ইন্স্যুরেন্স আপনি নিয়েছেন, কভার নোট, ইন্স্যুরেন্স কভার নোট, পাশাপাশি আপনি একটা লেটার লিখেছেন যেটা কিনা আপনি ব্যাংকে ডাইরেক্ট করছেন যে 100% মার্জিনে আপনি এলসি ওপেন করবেন। এই সবগুলো ডকুমেন্টস নিয়ে যখন আপনি ব্যাংকে যাবেন এলসি ওপেন করার জন্য, ব্যাংক আপনাকে কিছু ডকুমেন্টস ফিল আপ করতে দেবে। এই ডকুমেন্টস নিয়ে অ্যাকচুয়ালি আমরা এই স্টেপে শেখাবো। সো কী কী ডকুমেন্টস আপনাকে ব্যাংক ফিল আপ করতে দেবে? একটি হলো ব্যাংক এলসিএ ফর্ম, ফার্স্ট ডকুমেন্ট। সেকেন্ড ডকুমেন্ট হলো ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1947 ফর্ম, সেকেন্ড ডকুমেন্ট। থার্ড ডকুমেন্ট হলো অ্যাপ্লিকেশন অ্যান্ড এগ্রিমেন্ট ফর কনফার্ম ইরিভোকেবল উইথাউট রিকোর্স টু ড্রয়ার্স এলসি। সো এই তিনটে ডকুমেন্টস আপনাকে ফিল আপ করতে দেবে ব্যাংক, যেটা নিয়ে আমরা এই স্টেপে ডিটেল কথা বলবো। সো প্রথম যেই ডকুমেন্টসটা আপনি ফিল আপ করবেন তা হলো ব্যাংক এলসিএ ফর্ম। এখানে আপনি দেখতে পাবেন নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দি ইম্পোর্টার, যেটি নাহার, আইআরসি নাম্বার, যেটা আপনি আগে আইআরসি যখন বানিয়েছেন তখন ওখানে একটা নাম্বার থাকবে যেটা আপনি পুট করবেন। আপনি কী অ্যামাউন্টের এলসি ওপেন করছেন তা থাকবে, ইউএসডি 2218.94, এটা আপনি ওয়ার্ডসে লিখবেন। পাশাপাশি আপনি ডিসক্রিপশন অফ আইটেমসে কী কী আছে ওগুলো দিবেন, মোবাইল ওপেনিং টুলস এবং এইচএস কোডগুলো, যেই এইচএস কোডগুলো ওই ডিসক্রিপশনের জন্য আছে। পাশাপাশি আপনি সিগনেচার দিবেন এবং ডেটে দিবেন। এই জিনিসটা করে আপনি অ্যাকচুয়ালি এলসিএ ফর্মটি কমপ্লিট করবেন। নেক্সট আসে আপনার অ্যাপ্লিকেশন অ্যান্ড এগ্রিমেন্ট ফর কনফার্মড ইরিভোকেবল উইথআউট রিকোর্স টু ড্রয়ার্স লেটার অফ ক্রেডিট। সো এখানে এই ফর্মটিতে ফিল আপ করার জন্য আপনার অ্যাপ্লিক্যান্ট থাকবে আপনি নিজে, MS নাহার। সো আপনার অ্যাড্রেসটা দিবেন, কমপ্লিট অ্যাড্রেস, পাশাপাশি বেনিফিশিয়ারি যাকে আপনি এলসি ওপেন করছেন, সাপ্লায়ারকে কোচু টেকনোলজিস লিমিটেড, পাশাপাশি আপনি ওর অ্যাড্রেস, কমপ্লিট অ্যাড্রেস, পাশাপাশি এলসি অ্যামাউন্টটা দিবেন, আপনি কত টাকার এলসি ওপেন করছেন, পাশাপাশি আপনি অ্যাট সাইটে এলসি ওপেন করছেন তা দেবেন, এফওবি বা সিএফআর। আপনি যদি এফওবি করেন, আপনাকে বলেছি কীভাবে এফওবি ডাইরেক্ট করতে হয় বা সিএফআর কীভাবে দিতে হয়। যদি আপনি এফওবি করেন এফওবিতে টিক দিবেন, যদি সিএফআর করেন সিএফএতে টিক দিবেন। আপনাকে বলেছিলাম 100% অ্যাট সাইট মানে কি, সো অ্যাট সাইট আমরা করছি তাই আমরা অ্যাট সাইট দিচ্ছি। ফর শিপমেন্ট অফ আপনারা বলছেন মোবাইল ওপেনিং টুলস, সো আমরা প্রফর্মা ইনভয়েস ইন্ডিকেট করে দেবো যে এই টুলসগুলো আমরা অ্যাজ পার প্রফর্মা ইনভয়েস আমরা আনছি। পাশাপাশি আমরা কান্ট্রি অফ অরিজিন দিতে পারি চায়না। পাশাপাশি এলসিএফ নাম্বার, আমরা কিছুক্ষণ আগে এলসিএফ নাম্বার ফিল আপ করেছি, ওখানে একটা নাম্বার দেখবেন আপনি, তা আমরা পুট করবো এখানে। পাশাপাশি আমরা কমার্শিয়াল ইনভয়েস নিয়ে কাজ করব, প্যাকিং লিস্ট নিয়ে কাজ করব, বিল অফ এন্ট্রি নিয়ে কাজ করব, বিল অফ ল্যাডিং নিয়ে কাজ করব, এই সবগুলোতে আমরা টিক দিব। পাশাপাশি আমরা কোথা থেকে আনছি, ফ্রম এনি পোর্ট অফ চায়না, সো আমরা এনি পোর্ট অফ চায়না দিচ্ছি টু চিটাগং পোর্ট। সো আর মোস্ট ইম্পর্টেন্টলি এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স কভার নোট। আপনাকে আগের ক্লাসগুলোতে বলেছি যে আমরা কেন ইন্স্যুরেন্স কভার নোটটা কেন ইন্স্যুরেন্স কভার নোটটা খুবই ইম্পর্টেন্ট ব্যাঙ্কিংয়ে, যেটাতে দেখতে পাচ্ছি বিএনআইসি ইউটিটি, আমরা বিএনআইসিতে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিতে করেছিলাম কভার নোটটি। সো ওটার একটা নাম্বার লাগবে আপনার, যেটা আমি প্রোভাইড করেছি। পাশাপাশি ইন্স্যুরেন্স নেমটা দিয়েছি, কোন ইন্স্যুরেন্সে করছি, বিএনআইসি। পাশাপাশি আপনার পার্ট শিপমেন্ট নাকি ট্রান্স শিপমেন্ট, এগুলোতে আপনি ক্লিক করবেন। পাশাপাশি লাস্ট ডেট অফ শিপমেন্ট, কখন আপনারা গুডসগুলো আনবেন, পাশাপাশি এক্সপায়ারি ডেট কখন, এই সবগুলো ফিল আপ করে আপনি ডেফিনেটলি ব্যাংকের সাহায্য নেবেন। সো আমরা অ্যাপ্লিকেশন অ্যান্ড এগ্রিমেন্ট ফর কনফার্ম এটি শেষ করার পরে আমরা আরেকটি ফর্ম ফিল আপ করবো, যেটি হলো ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1947। এখানে আমরা ব্যাংক এশিয়া লিমিটেড ফর্মটা চকবাজার ব্রাঞ্চে করছি তাই চকবাজার ব্রাঞ্চে দিচ্ছি, বা আপনি যদি ঢাকাতে যে কোনো ব্রাঞ্চে করেন ওখানে দেবেন। পাশাপাশি কি ডলারে আমরা ইম্পোর্ট করছি 2218.94, ওটা আমরা মেনশন করব। কাকে দিচ্ছি আমরা, কোচু টেকনোলজিস লিমিটেড। পাশাপাশি নিচে আমরা ভ্যাট নাম্বার বা বিন নাম্বার দিব, পাশাপাশি সিগনেচার। এই সবগুলো ফর্ম, এই তিনটে ফর্ম ফিল আপ করার পরে এবং অন্য সবগুলো ডকুমেন্টস দেওয়ার পরে আমাদের ব্যাংক এলসি জেনারেট করবে। এলসি জেনারেট করে আমাদেরকে প্রোভাইড করবে এবং সাপ্লায়ার এন্ডে প্রোভাইড করবে, সো দ্যাট আমরা প্রোডাক্টগুলো এলসির মাধ্যমে চায়না থেকে বাংলাদেশ ইম্পোর্ট করতে পারি। সো ওভারঅল এই সবগুলো ডকুমেন্টস আমি জাস্ট সামারাইজ করছি। আবারও এলসিটা আমরা নেক্সট ক্লাসে দেখাচ্ছি কী কী ডকুমেন্টস লাগবে। প্রথম হলো আমাদের কোম্পানির ডকুমেন্টসগুলো, ট্রেড লাইসেন্স, আইআরসি, ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, পাশাপাশি আমাদের ইন্স্যুরেন্সটা, পাশাপাশি আমাদের প্রফর্মা ইনভয়েস, পাশাপাশি আমাদের লেটার, পাশাপাশি আমাদের এই তিনটা ব্যাংকিং ডকুমেন্টস যেগুলো এলসিএফ ফর্ম, পাশাপাশি ফরেন এক্সচেঞ্জ অ্যাপ্লিকেশন, এই সবগুলো যখন কমপ্লিট হবে
ব্যাংক একটি এলসি জেনারেট করবে, যেটি আমাদেরকে সাপ্লায়ার এন্ডও পাঠাবে, পাশাপাশি আমাদেরকেও প্রোভাইড করবে, সো দ্যাট আমরা এটি ক্রস ভেরিফিকেশন করে এবং চেক করে সব কিছু দেখতে পারি। সো নেক্সট ক্লাসে আমরা দেখব এলসিতে কী কী থাকে এবং কী কী জিনিসগুলো আমাদের ফোকাস করতে হবে, সো দ্যাট আমরা ক্লিয়ার হতে পারি যে আমাদের এলসিটা পারফেক্ট এবং ফ্ললেস এবং এররলেস, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা মুভ করি নেক্সট ক্লাসে, যেখানে আমরা শিখব কী কী জিনিসগুলো আমরা এলসিতে দেখব এবং ভেরিফাই করব এবং কারেকশন করব। সো লেটস গো উইথ দ্য নেক্সট ক্লাস। এই স্টেপে আমরা জানবো লেটার অফ ক্রেডিট নিয়ে, যেটি খুবই একটা ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট, কারণ বাকি সবগুলো ডকুমেন্টস এটার পর থেকে যে ডকুমেন্টসগুলো নিয়ে আমরা কমিউনিকেট করব, সেই সবগুলো ডকুমেন্টসে এই লেটার অফ ক্রেডিটসের কন্ডিশনস নিয়ে অ্যাকচুয়ালি প্রডিউস করা হবে। ফর এক্সাম্পল, এটার পরে আমরা কমিউনিকেট করব কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, বিল অফ লেডিং, এই সবগুলো ডকুমেন্টসেই আপনার লেটার অফ ক্রেডিটের টার্মস অ্যান্ড কন্ডিশনসেই কমপ্লিট করা হবে। সো লেটার অফ ক্রেডিট, আমি এক্স্যাক্ট ডেফিনেশনটা আপনাদের সাথে শেয়ার করছি। হোয়াট ইজ লেটার অফ ক্রেডিট? লেটার অফ ক্রেডিট or credit letter is a letter from a bank guaranteeing that the buyer payment to a seller will be received on time and for the correct amount. In the event that the buyer is unable to pay the payment or the purchase, the bank will be required to cover the full or remaining amount of the purchase. এখন ডিটেলস বলছি আপনাদেরকে। লেটার অফ ক্রেডিট অ্যাকচুয়ালি গ্যারান্টি করে সাপ্লায়ারকে যে সাপ্লায়ার ওর পেমেন্টটা পেয়ে যাবে, এবং গ্যারান্টি আপনি করছেন না, আপনার ব্যাংকটা করছে। ফর এক্সাম্পল, আমি ব্যাংকে এশিয়াতে এলসি ওপেন করেছি, দ্যাট মিনস দ্যাট ব্যাংক এশিয়া ইজ গ্যারান্টিং দ্য সাপ্লায়ার্স ব্যাংক। আমি শেয়ার করেছিলাম যে সাপ্লায়ার একটা ব্যাংক আছে, ব্যাংক এশিয়া ইজ গ্যারান্টিং দ্য সাপ্লায়ার্স ব্যাংক, যে ব্যাংক এশিয়া পেমেন্টটা করে দেবে। যদি আপনি পেও না করতে পারেন অ্যাজ অ্যান ইম্পোর্টার, ব্যাংক এশিয়া ইজ লায়েবল টু পে দ্য অ্যামাউন্ট, আপনি যদি পেও না করতে পারেন। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এ ব্যাংক ইজ গ্যারান্টিং দ্য সাপ্লায়ার ব্যাংক দ্যাট পেমেন্টটা আসলেই হবে। এবং এখন সাপ্লায়ার ইজ গ্যারান্টিড যে এলসি ওপেন হয়ে গেছে, দ্যাট মিনস আই এম গেটিং দ্য মানি, আমি টাকাটা পাবোই, তাহলে ও প্রোডাকশনে যাবে। এটার আগে কিন্তু প্রোডাকশনে যাবে না। সো লেটার অফ ক্রেডিট ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং ইন ইম্পোর্ট। আপনি যখনই এলসি ওপেন করবেন বা লেটার অফ ক্রেডিট ওপেন করবেন, তখনই অ্যাকচুয়ালি সাপ্লায়ার ইজ গেটিং দ্য গ্যারান্টি, সাপ্লায়ার ইনশিওর্ড হচ্ছে যে আপনি পেমেন্টটা করবেনই। সো তখনই অ্যাকচুয়ালি সাপ্লায়ার প্রোডাকশন শুরু করে, ওটার আগে কিন্তু প্রোডাকশন শুরু করে না, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো। সো আপনি কীভাবে গ্যারান্টিড হচ্ছেন যে সাপ্লায়ার আপনাকে ভালো প্রোডাক্ট পাঠাবে বা প্রোডাক্টগুলো আপনাকে পাঠাবে? সো এখানে হলো কি, সাপ্লায়ার ইজ গেটিং দ্য গ্যারান্টি। সো আপনারও তো একটা ইন্স্যুরেন্স আছে যে আপনি প্রোডাক্টগুলো পাবেন। সো অ্যাকচুয়ালি পেমেন্টটা, যে এলসির পেমেন্টটা কখন হবে সাপ্লায়ারকে? যখন সাপ্লায়ার প্রোডাক্টটা জাহাজে উঠাই দিবে। জাহাজে উঠানোর পরে যখন সাপ্লায়ার জাহাজ থেকে একটা রিসিট পাবে, যে রিসিটটাকে বলে বিল অফ লেডিং, যখন সাপ্লায়ার জাহাজে প্রোডাক্টগুলো উঠিয়ে দিবে, তখন জাহাজ একটি কনফার্মেশন লেটার দেয় যে আমি এই প্রোডাক্টগুলো বুঝে পেয়েছি, ওইটা হলো বিল অফ লেডিং। যখনই বিল অফ লেডিং প্রোভাইড করবে এবং অন্য সবগুলো ডকুমেন্টস যখন সাপ্লায়ার কালেক্ট করে যখন আমাদের ব্যাংক এশিয়াতে পাঠাবে, যখন ব্যাংক এশিয়া ভেরিফাই করে কারেক্ট পাবে, তখন অ্যাকচুয়ালি পেমেন্টটা ছাড়া হবে। সো এই লেটার অফ ক্রেডিটে অ্যাকচুয়ালি আপনি অ্যাজ এ বায়ার, ইম্পোর্টার, আপনিও গ্যারান্টিড হচ্ছেন যে আপনি প্রোডাক্টগুলো পাবেন। অ্যাজ এ সাপ্লায়ারও গ্যারান্টিড হচ্ছে যে ও পেমেন্টটা পাবে। সো যখনই দুজন গ্যারান্টিড হচ্ছে যে ওদের ভ্যালুগুলো পাবে, তখন অ্যাকচুয়ালি একটা বিজনেস হচ্ছে। সো লেটার অফ ক্রেডিট ইজ দ্য গ্যারান্টিং দ্যাট সাপ্লায়ার প্রোডাক্টগুলো পাঠাবে, পাশাপাশি এখানে গ্যারান্টি বায়ারও করছে যে বায়ার পেমেন্টও দেবে। সো আমরা এখন দেখি একটি লেটার অফ ক্রেডিটে কী কী থাকে। সো প্রথমে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন। আমি কী পয়েন্টসগুলো আপনাকে হাইলাইট করছি, সো দ্যাট আপনি ফোকাস করতে পারেন ওই পয়েন্টসগুলো, সো দ্যাট ওগুলো কারেক্ট হয় মতন। সো আপনি যখনই একটা লেটার অফ ক্রেডিট পারবেন ব্যাংক থেকে, আপনি ভেরিফিকেশন করবেন, আপনি দেখবেন যে সবগুলো পয়েন্টস ঠিক আছে নাকি। আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিক্যান্ট MS নাহার, বেনিফিশিয়ারি আপনি কাকে ডলারগুলো পাঠাচ্ছেন, কোচু টেকনোলজিসকে। আপনি কোচুকে আপনি এলসি প্রোভাইড করে আপনি ও থেকে প্রোডাক্টগুলো আনছেন। সো কোচু টেকনোলজিস আছে, আপনি কত অ্যামাউন্ট পাঠাচ্ছেন, কারেন্সি দেওয়া আছে 2218.94। আপনি কী টার্মসে পাঠাচ্ছেন, অ্যাট সাইটে আপনি বলেছেন যে 100% অ্যাট সাইট। পাশাপাশি আপনার ব্যাংকের অ্যাড্রেস দেওয়া আছে, ব্যাংক নাম্বার দেওয়া আছে, পাশাপাশি আপনি ডিসক্রিপশন গুডস দেওয়া আছে, পাশাপাশি আপনি কোন এইচএস কোডে আপনি প্রোডাক্টগুলো আনছেন তা দেওয়া আছে, IRC নাম্বারটা দেওয়া আছে, পাশাপাশি শিফট অন বোর্ড হলো আপনার যখন আপনি যখন প্রোডাক্টগুলো জাহাজে উঠে দিবে, তখন আপনার বিল অফ লেডিংয়ে শিফট অন বোর্ড থাকতে হবে। পাশাপাশি আপনার IRC নাম্বার আছে, আপনার ব্যাট নাম্বার সার্টিফিকেট আছে, IRC নাম্বার আছে, পাশাপাশি ব্যাট সার্টিফিকেট নাম্বার আছে, ট্রেড লাইসেন্স নাম্বার আছে। এই সবগুলো
আপনার ডকুমেন্টসের নাম্বারগুলো এলসিতে থাকবে। পাশাপাশি আপনি যে ইন্স্যুরেন্স ওপেন করেছেন তার নাম্বার আছে, পাশাপাশি কোন কোন ইন্স্যুরেন্স কোম্পানিতে এলসির জন্য আপনি ইন্স্যুরেন্স করেছেন সবগুলো আপনার প্রপার্টি। সো এই সবগুলো ইনফরমেশন কিন্তু আপনি খুবই ভালোভাবে এলসিতে দেখে আপনি কনফার্ম করবেন যে আপনার এলসিতে ঠিক আছে। সো ওভারঅল এই সবগুলো ইনফরমেশন দেখেই কিন্তু আপনি ব্যাংকে অ্যাপ্রুভাল দিবেন যে আপনার এলসিটি সাপ্লায়ারকে ট্রান্সমিট করা হয়। সো আফটার গিভিং দ্য অ্যাপ্রুভাল আপনার ট্রানজ্যাকশনটা শুরু হলো এবং আপনার প্রোডাকশনটা সাপ্লাই শুরু করবে এবং গুডসগুলো পাঠানোর জন্য ব্যবস্থা করবে। সো আমরা নেক্সট ক্লাসে দেখব সাপ্লায়ার গুডসগুলো জাহাজে উঠানোর পরে কী কী ডকুমেন্টস সাপ্লায়ার ব্যাংকে প্রোভাইড করে এবং সাপ্লায়ার ব্যাংক ওটি ভেরিফিকেশন করে আমাদের ব্যাংক এশিয়াতে প্রোভাইড করে। সো এই সবগুলো ডকুমেন্টস নিয়ে আমরা নেক্সট ক্লাস থেকে অ্যানালাইজ করব। সো আমরা নেক্সট ক্লাসে মুভ করি যেখানে আমরা কথা বলবো বিল অফ এক্সচেঞ্জ নিয়ে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।